এত দামি মাছ কিনে এনেছি ছেলের জন্য, যে ছেলে আমার খেতে ভালোবাসে, কিন্তু আজকে নিজের হাতেই পুরো মাছের প্রিপারেশানটা আমি নষ্ট করে ফেললাম। তো কি হয়েছে দেখতে থাকো। সুপ্রভাত সবাইকে। আজকাল প্রত্যেক দিন দেখো কি সুন্দর একটা করে গাছে জবা ফুটছে, আর এই জবাটা আমার সব থেকে প্রিয়। অনেক কটা কালারই আছে, তবে এইটা আমার খুব ভালো লাগে। আর নাক চাপাগুলো একদম ভরে ভরে যাচ্ছে। ছোট্ট একটা ডাল আমার যা দিয়েছিল, তো সেটাই টবে লাগিয়েছিলাম। আজ সেই গাছটাতে কত ফুল ফোটে। আমার আর আলাদা করে ফুল কেনার প্রয়োজনই হয় না, এই ফুলগুলোতেই আমার কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। তো ছাদে একটু পাইচারি করে নিচে এসেছি গেট খুলতে। তো কালকে রাতে ইনি ঘরেই ছিলেন, বৃষ্টি পড়েছে। আর গেট খোলা মাত্রই সব ঢুকে যায়। সারাদিন তো থাকে, রাত্রে যদি পরিষ্কার থাকে তাহলে আর এদের ঘরে রাখি না। কারণ পুরো রাত্রেবেলায় যদি এরা ঘরে থাকে, গাড়ির সিট, একদিন তো গাড়ির কাগজপত্রও ছিঁড়ে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই রকম করতেই থাকে বদমাশি। তো সকালবেলাতে যখনই শাটার খোলার আওয়াজ পায় একদম চলে আসে সবাই। আর এই ব্ল্যাকি যাকে দেখালাম কালো, ও তো একটু রোগা পাতলা, তো ও পুরো নিজের ফায়দাটা নেয়, গ্রিলের ফাঁকা দিয়ে ঢুকে যায়। তো ওই জন্য রাত্রে ওখানেই ছিল, পুরো শাটারটা দিতে পারিনি। তো সকালে উঠে পরেই আমি কি করেছিলাম, আজকে ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল আর রুটি করব। তো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন একদম প্রপারলি ব্রেকফাস্ট আমি মেনটেন করার চেষ্টা করি আমার নিজের হেলথের জন্য, প্লাস ছেলেটাও যেহেতু বাইরে বাইরে যায়, ওরও খাওয়ার টাইম থাকে না। তো খাওয়া হতো আগে বেশিরভাগ চাউমিন, পাস্তা, লুচি, এগুলোই তোমরা দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এখন আর সেরকম হয় না। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আটাটাও মেখে নিলাম। তো রাত্রেবেলাতেই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি রাতেই ভিজিয়ে রাখি, সেদিন তোমরা দেখেছিলে যে গরম জলে ভিজিয়েছিলাম, কারণ রাত্রে ভিজাতে ভুলে গিয়েছিলাম। তো ওই জন্যই মানে মিস্টেকটা হয়েছে। না হলে আমি রাতেই ভিজিয়ে রাখি। তো আমার ডালও সেদ্ধ হয়ে গেল এদিকে। তো ডালটা ফোড়ন দিয়ে নেবো, আর ওদিকে আটাটা মাখাই রয়েছে, ডালটা এদিকে হতে থাকবে, আর আমি তারপরে রুটিটা করে নেব। কেউ ওঠেনি ঘুম থেকে, আমি এখন একটু তাড়াতাড়ি উঠি, কারণ বৃষ্টি যেহেতু এখন ঝিরিঝিরি দেখি সকালবেলায় পড়ে। তো ওই জন্য আর দূরে হাঁটতে যাই না, কারণ বৃষ্টিতে আমার একটু বেরোতে কেমন কেমন লাগে। ওই জন্য আমি ছাদের উপরেই 2 রাউন্ড পাইচারি করি, একটুখানি এই হাঁটা চলা, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু এক্সারসাইজ হয় করি। হ্যাঁ, প্রপার যখন হাঁটতে যাব বা প্রপার ওয়েতে আমি যখন এক্সারসাইজ করব, অবশ্যই তোমাদের সাথে সেটা ভিডিও করব। তো ছোলার ডালটা ফোড়ন দেবো। ছোলার ডালটা আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। একটু হিং দিলে ভালো হতো, কিন্তু হিং দিতে আমি ভুলে গেছি, লাস্টে মনে পড়লো। নাহলে তেলে একটুখানি ছোলার ডালে হিং দিলে খুব সুন্দর টেস্ট লাগে। আর একটু সামান্য 2-4 দানা চিনি দিয়েছিলাম। আগে যেমন চামচ ভর্তি করে চিনি দিতাম, সেটা আর আমার ব্লগে তোমরা দেখতে পাবে না। এখন আমি একদম প্রপারলি চিনি ছাড়া চা, মিষ্টি, এগুলো সমস্ত কিছু অ্যাভয়েড করছি। হয়তো আমার সামনে কেউ খেলে আমি একটু ভেঙে নেব, একদম যে ছেড়ে দেবো সেটা নয়। আসলে জীবের যে লালসাটা, সেটা একচোটে বাদ দেওয়া যাবে না, ধীরে ধীরে বাদ দেওয়া যাবে। তো রুটিগুলোও করে নেবো। ম্যাক্স উঠে বসে আছে। আর ম্যাক্সের একটা এমন ব্যাড হ্যাবিট হয়েছে আজকাল, জানো না, এই ওয়াশিং মেশিনটাতে গিয়ে পরেই ও হিসু করে দিচ্ছে। কি জানি কেন, আমি ফিনাইল দিয়ে সব সময় ঘর ক্লিন থাকে, ফিনাইল দিয়ে ও যেই দেখে যে মা একটু এদিক ওদিক গেছে, আমি ধরো এদিকে রুটি করছি, ঠিক গিয়ে দেখি ও এক ফোঁটা হিসু করবে। কিন্তু ও করছে 2-3 দিন দিয়ে, আমি এটা নোটিস করছি। সকালে হয়তো একবার করলো, বিকেলে, কেন কে জানে এরকম বদমাশিটা করছে ও। ও কোনো দিন এইরকম কিচ্ছু করে না, ও ঘরের ভেতর কখনো কিচ্ছু করে না। কিন্তু এই ইদানিং আমি দেখছি, আমি দীঘাতে গেছি, তারপরে এই মা একদিন দীঘাতে গেছিলাম, তখন ফোন করে বললো জানিস ম্যাক্স এই করেছে, সেই থেকে দেখছি ওর এই বদমাশিগুলো। আর রুটিগুলো আমার দেখো কি সুন্দর একদম ফোলা ফোলা হচ্ছে রুটি। হ্যাঁ, গ্যাসের উপরে দেওয়া উচিত না, আমার জালি আছে, কিন্তু জালিতে দিয়ে আমি ঠিক রুটিটা ফোলে না, আমি ডাইরেক্ট গ্যাসের উপর দিলে রুটিটা ফোলে। তো মনা উঠেছে, তখন ওরা 8:30 বাজে ওরা উঠেছে। আমি চাও খেয়ে নিয়েছি। ওদেরকে ডাকতে ডাকতে আমার দেখলাম যে 8:30 বেজে গেল, ওরা কেউ উঠছে না। উঠছে না বলতে গুগল উঠে গেছে, গুগল টিউশনেও চলে গেছে। তো আমি 8:30 বেজে গেছে, আমি এখন ঠিকঠাক মতন একদম ব্রেকফাস্টটা করে নিলাম। এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। মনাকে বললাম তাহলে তোকে চাটা দিয়ে দিই, ওকেও চা দিয়ে দিলাম। তো ও বললো এখন খাবো না, ও বেরিয়ে যাবে। তো খেয়েটে সোজা রান্নাঘরে চলে যাবো, রান্না করব। আজকে যা রান্না করব সেটা তো ভেবেছিলাম অনেক কিছু একটু ভালো করেই করব, কিন্তু হয়ে গেছে একটা ব্লান্ডার। তো সেই পমফ্রেট মাছগুলো সেদিন এনেছিলাম বাজার থেকে, যেই মাছগুলো, সেই মাছগুলো আজকে রান্না করব। 5টায় পমফ্রেট ছিল, বড় সাইজেরই বেশ। মাছগুলো দেখে তোমরা কতটা মনে হচ্ছে জানি না, তো বেশ বড় সাইজের, 100-র উপরে সাইজ আছে প্রত্যেকটা মাছেরই। একটা একটু সাইজে ছোট। তো মনার জন্যই বেসিক্যালি মাছটা, পমফ্রেট মাছটা আমি আনি, শঙ্কর মাছ, এগুলো ও খুব পছন্দ করে। তো
তবে আমি খাবো, মাছটা খাবো, আমি গ্রেভিটা খাবো না, মাছটা খাবো। একদমই যে ছেড়ে দেবো সেরকম নয়। তো ওই জন্যই আর কি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো আজকে দেখো এই মাছের সাথে আমি কি ঘটনা ঘটেছি। মাছে যেটুকু দেখতে পেলে নুন হলুদ মাখিয়েছি, ঠিক আছে, মাছটা নুন হলুদ মাখিয়ে পরে ভেজে নেব। আর এটা সর্ষে পোস্ত দিয়েই যেরকম ঝাল হয়, সেদিন মা ছিল তখন, তো ইলিশ মাছ রান্না হয়েছিল একদিন, যেটা ভিডিওতে শেয়ার করেছিলাম 3-4 দিন আগে। মা থাকতেই রান্না হয়েছিল, তো মা একটু বেশি করেই। আর এদিকে দেখো গুগল চলে এসছে টিউশন দিয়ে। তো আমি হ্যাঁ যেটা বলছিলাম, মা যখন ছিল এখানে, তো মা বেশি করেই মশলা একটু পোস্ত সর্ষে বেটে রেখেছিল মা, তো ফ্রিজে ছিল, আমি দেখলাম যে হ্যাঁ আছে বেশি করেই। তো আমার অ্যাকচুয়ালি জানা নেই, বা আমার এইটাও মাথায় আসেনি যে আমি মাকে ফোন করে জিজ্ঞেস করি যে মা তুমি কি এই সর্ষে পোস্ত যে বেটেছো এর ভেতরে কি কিছু দিয়েছিলে, এটা আমি আর জিজ্ঞেস করিনি, আর আমি টেস্ট করেও দেখিনি, কি টেস্ট করব মশলা। তো দেখে সাদা সাদাই লাগছে, আমি ভাবলাম মনে হয় মা শুধু সর্ষে আর পোস্তটাই বেটে রেখেছে, লঙ্কা টঙ্কা কিছু আর দেয়নি। কে জানে আমার কি মনে হলো, দেয়, কিন্তু আমার মনে হলো যে দেয়নি মা, কেননা লঙ্কার একটু যে ভাবটা না, একদম সাদা একদম ফ্রেশ লাগছিল, যে সর্ষে পোস্তই শুধু আছে আর কিচ্ছু নেই এতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কি করলাম, মাছ টাছ ভেজে পরে তো একদম গ্রেভি করার প্রিপারেশান নিচ্ছি। তো একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর তেলে দিয়েছিলাম, ওই মাছের তেলেই দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। সর্ষেটা আমি এই ভাজি না, সর্ষেটা ভাজলে পরে বা মশলার সঙ্গে কষালে পরে না তেতো হয়ে যায়, যেটা একদম ভালো লাগে না। তো ওই জন্য আর ভাজি না। আমি কি করেছি, একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু টমেটোও দিয়ে দিচ্ছি। আর অত জুতজাত করে এখন আমার রান্না করিও না, মোটামুটি খাওয়ার জন্য ভালোও যেন হয়, নুন ঝাল তেল মশলা এটা একটু টেস্ট হয় যেন, সেরকমভাবেই করি। তো ওই একটুখানি পেঁয়াজটাকে হালকা মতন ভেজে পরে টমেটো দিয়ে পরে, যেন এমন নয় টমেটোটা একদম গলে গ্রেভি হয়ে যাবে, সেরকম আমি চাই না। তো এই যে বাটিতে পোস্ত বাটা ছিল, তো সেইটাই আমি দিয়েছি। এবারে যেটা হয়েছে, তারপরে আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ি, একটু না বেশ ভালো মতন, আমার হাতের তো, বেশ ভালো মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। মাছের গ্রেভিটা দেখো দেখতে কি সুন্দর লাগছে। আমি একদম টেস্ট করেও দেখিনি যে আদৌ এটা কি, আমি লঙ্কার গুঁড়ি বেশ ভালো মতন দিয়েছি, নুন দিয়েছি, তেল ঝাল যা যা দরকার সবই দিয়েছি। এরপরে আমি একটুখানি জাস্ট নুনের জন্য যাই হাতে করে একটু খুন্তিতে করে নিয়ে দেখছি যে ঝাল, মানে আমি সেই ঝালটা মুখে দিতে পারছি না। তো আমি এবার টেনশানে পড়ে গেলাম যে আমি যেই ঝালটা খেতে পারছি না, এটা আমার ছেলেমেয়েরা কী করে খাবে। গুগল যদিও বা চোখ বন্ধ করে খেয়ে নিল, আমি মনার পাতে দেবো কী করে। আর আমি আর কিছু রান্নাও করিনি, ডাল আর শুধু মাছ। তো এইবারে আমার টেনশন হলো যে মনাকে যখন খেতে দেবো, এত দামি মাছটা আমি এইভাবে নষ্ট করলাম, ছেলের রিয়াকশানটা কী হবে। ওকে তারপরে আমাকে ডিমই কেননা ভেজে দিতে হলো। তো আর ম্যাক্সকে গুগল এদিকে স্নান করিয়ে দিল। আর আজকে একটুখানি স্লোমোতে ভিডিও করেছি ম্যাক্সের জন্য, যে ও যখন শেক করে স্নান করে বেরিয়ে, তখন ওকে কত সুন্দর লাগে দেখতে। তো এই যে দুপুরবেলায় একদম সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একদম ভাত ভাত খেতে। মনা তো বাইরে গেছে, আমি আর গুগলি খাবো। ছোলার ডালটা দেখো সে করে রেখেছিলাম, সকালেই করেছি ব্রেকফাস্টের টাইমে, তো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে ছোলার ডালটা রাখার পরে। আর তারপরে মাছটা, এবার মাছটা তো খাচ্ছি, দেখতে তো বেশ টেম্পটিং লাগছে, ঠিকই ছিল, মানে কিন্তু এত ঝাল আমি তোমাদের কি বলবো। আর আমার কাছে জানা নেই যে এই ঝাল বেশি হলে যে আমি তাকে কি করে রিকভারি করব, কত আর চিনি দেবো, কত কি দেবো আমি জানি না। এত সুন্দর মাছটা আর এত দামি মাছটা, এত শখ করে আনা মাছটা আমার নিজের সামান্য ভুলের জন্য, বা আমি যদি মাকে জিজ্ঞাসাও করতাম তাহলেও হয়তো এই ভুলটা আমার হতো না। তো হয়ে গেছে, কিছু করার নেই। এবার আমার ছেলেকে যখন খেতে দেবো সে কী রিয়াকশান করবে না কি করবে ভগবানই জানে। তো খাওয়া যাক, ফেলে তো আর দেবো না, খেয়ে ঠিক নেবো আমি, গ্রেভি ট্রেভি খাবো না। গুগলও ঝাল খায়, আমার মতনই খায়, কিন্তু তবুও ও বলছে মা টেস্ট হয়েছে এত সুন্দর, কিন্তু মাছটাকে তুমি কী করলে। আর গুগলের সে কালকে দেখো ধূপকাঠিতে ছ্যাঁকা লেগেছিলো, কতটা মানে পুড়ে গেছে, একদম দাগ হয়ে গেছে। বেচারা জানি না কেনই ওর সঙ্গে সবসময় এরকম, মুখটাতেই ওর হয়, ওর এত সুন্দর গুগলের মুখটা, আর সেই মুখটার উপরেই যত রকমের অত্যাচার ওর হয়। তো যাই হোক, মাছটা কোনো রকম করে খাই। ভেবে পাচ্ছি না যে কি করব, আমি এখনও ভেবে পাচ্ছি না। মনা আসলে পরে মনার সামনে দিলে ও আমাকে কি বলবে না বলবে, ছেলেটা যদি, যার জন্য এত কষ্ট করে রান্না করলাম, সেই যদি খেতে না পায় তাহলে বলো তো। তো কিছু একটা ব্যবস্থা আমি করেই দেবো, ডোন্ট ওয়ারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি প্র্যাঙ্ক দেখতে চাও সেটাও জানাবে, চেষ্টা করব কিছু একটু নতুনত্ব করার। যেহেতু আমি দেখো ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, সেই জন্য প্রত্যেক দিনেরটাই সেভাবেই তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে।
আবার একবার বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই সবসময় ভালোবাসা দিও। গুগল তো একদম মজা করে খাচ্ছে মাছটা, যেন ওর কাছে কোনো ব্যাপার না, যেখানে আমি ঝালে মরে যাচ্ছি সেখানে ওর কাছে এটা কোনো ব্যাপারই নয়।